নমস্কার বন্ধুরা, শুভ সকাল। এখন ঘড়িতে বাজছে 9:40। তো আজকে এক জায়গায় যাওয়ার জন্য সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছিলাম। তো এইদিকে ডাল আর ভাত আর দুধ জাল দিতে বসিয়েছি। তো পরে আর সেখানে যাওয়া হয়নি, রান্না যত তাড়াতাড়ি করি না কেন। তো ভাবছিলাম যে ওর বাবা মাছটা পরে নিয়ে আসলে পরে মাছটা রান্না করব, তার আগে আমার ডাল সবজি ভাত পটল ভাজা রান্না করা হয়ে গিয়েছিল। এদিকে ইলিশ মাছ করবার জন্য সর্ষে পেস্ট করে নিয়েছি মিক্সিতে, আর নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখবো কিছুক্ষণ। তার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। এদিকে চামচের পেছনটা দিয়ে সবগুলো মাছের পিসকে ফুটো করে দিচ্ছিলাম, যার জন্য যাতে মশলাটা ভালো মতো ঢোকে। তো এরকম করে দিলে না মাছগুলো খেতেও বেশ ভালো হয়। তো যাই হোক, এখানে কিছুক্ষণ এগুলো জল দিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম। এরপর এখানে কাঁচা লঙ্কা, দুটো এলাচ আর সর্ষের তেল অ্যাড করেছিলাম। তো এদিকে আমার ইলিশ মাছ রান্না কমপ্লিট হয়ে গেল। আর ইলিশ মাছ রান্না করা কিন্তু সত্যি সবচেয়ে সহজ আমার মনে হয়। মানে ইলিশের নিজস্ব এত টেস্ট, নিজেই এত টেস্টি যে ওর জন্য আলাদা কোনো মশলা ইউজ করতে হয় না। একদম শুধু সর্ষের সঙ্গে ইলিশ মাছ ফেলে দিলেই ব্যাস রান্না হয়ে গেল। যাই হোক, এদিকে আমার আবার যেটুকু সর্ষে বাটা বেঁচেছিল সেটুকু আবার রেখে ফ্রিজে রেখে দিলাম, অন্য কোনো কিছুতে দিয়ে দেবো। তো মাঝখানে আর কোনো ভিডিও করা হয়নি। মেয়ে ঘুমিয়েছিল। ঘুম থেকে ওঠার পরে আমি ছাদে গিয়েছিলাম জামা কাপড় তুলবো বলে। ঘুম থেকে উঠে আর কিছুই ভালো লাগছিল না, আসলে ঘুমটা ঠিক হয়নি, আর একটু ঘুমোতো। আর এদিকে আমি নিয়ে ছাদে চলে এসেছি। এদিকে সন্ধে হয়ে গেছে ঠিকই, কিন্তু সন্ধে হওয়ার পরেও অন্ধকারের মধ্যেও সূর্যের ছটাটা বেশ ভালো বোঝা যাচ্ছে, কারণ অনেক দিন পর আজকে ভালো রৌদ্র উঠেছিল আর কি। তো ভালো লাগছে দেখতে। আর এইদিকে না আমাদের ছাদে উঠলে এদিকটা দিয়ে জয়ন্তী পাহাড়টা দেখা যায় আকাশ পরিষ্কার থাকলে। তো একদিন চেষ্টা করব দেখানোর, সকালে অথবা বিকেলে দেখা যায়। তো একদিন যদি হয় সময় তো আমি দেখানোর চেষ্টা করব। এদিকে গাছে আমাদের লেবু হয়েছে প্রচুর। তো মাঝখানে কী হচ্ছিল, লেবু গাছে জানি না বৃষ্টির জন্যই কি না, মাঝখানে কী হচ্ছিল, লেবুগুলো না বেশি মানে পুষ্ট না হতেই ফেটে পড়ে যাচ্ছিল, বড় হচ্ছিল না। তো বৃষ্টির জল পাওয়াতে মনে হয় এখন ঠিক হয়ে গেছে। আমরা যতই জল দিই না কেন, পরিমাণ মতো তার তেমন দেওয়া হয় না জল, ওদের যতটা জলের প্রয়োজন। এখন আবার অনেক দিন বৃষ্টি হওয়ার জন্যই হয়তো আবার সব ঠিকঠাক হয়ে গেছে, আর লেবুগুলো ঝরে পড়ছে না। তো আজকে ভিডিওটা বেশি লম্বা করছি না, এখানেই শেষ করছি। কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন। আর সবাই আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিও।